স্মার্টফোনের দিন শেষ, আসছে নিউরালিঙ্ক। স্মার্টফোন ছাড়া একটি দিনও চলা অসম্ভব। স্মার্টফোন এখন ডিজিটাল যোগাযোগেরও অন্যতম মাধ্যম হয়ে উঠেছে। আর যদি এই ফোনই না থাকে তাহলে কি হবে? ধারণা করা হচ্ছে এই ফোনের বিকল্প হিসেবে ভবিষ্যতে সম্পূর্ণ নতুন এক প্রযুক্তি এর জায়গা দখল করবে। টেসলার মালিক ইলন মাস্ক তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে লিখেছেন, স্মার্টফোন নিয়ন্ত্রণ করতে এবার চলে আসছে নিউরালিঙ্ক। সেই পোস্টটি শেয়ার করে ইলন মাস্ক আবার লিখেছেন, ভবিষ্যতে কোনো ফোনই থাকবে না, থাকবে শুধু এই নিউরালিঙ্ক। প্রশ্ন আসছে কি এই নিউরালিঙ্ক? নিউরালিঙ্ক হচ্ছে এক ধরনের চিপ প্রযুক্তি যা মানব মস্তিষ্কে বসানো হবে। সেটা ক্রমে শরীরের একটা অংশ হয়ে দাঁড়াবে, সেটাই কাজ করবে ফোনের বিকল্প হিসেবে। ইলন মাস্ক দাবি করছেন, অপারেশন করে ছোট্ট একটি চিপ মস্তিষ্কে বসিয়ে দিলেই সেটি মানুষের ভাবনা ও ডিজিটাল দুনিয়ার মধ্যে যোগাযোগ তৈরি করতে পারবে। তখন ভাবনা দিয়েই ট্যাব, কম্পিউটার ইত্যাদি নিয়ন্ত্রণ করা যাবে। সম্পূর্ণ ওয়্যারলেস উপায়ে এই প্রযুক্তি তথ্য সরবরাহ করতে সাহায্য করবে। এরই মধ্যে এর পরীক্ষাও হয়ে গেছে। তবে ইলন মাস্কের এই দাবিকে অবাস্তব বলে অনেকেই খারিজ করে দিচ্ছেন। আর এক অংশের বিজ্ঞানীদের মতে, মানব মস্তিষ্কের সব রহস্য উন্মোচন না হওয়া পর্যন্ত এমন প্রযুক্তি নিয়ে আসা কখনোই সম্ভব হবে না। তাছাড়া এই প্রযুক্তি কতটা নিরাপদ হবে মানব মস্তিষ্কের জন্য তা নিয়েও উঠছে প্রশ্ন। মাথায় অপারেশন করে ব্রেন চিপ বসানোর চেয়ে স্মার্টফোন ব্যবহার করাই বরং বেশি নিরাপদ হবে বলে মনে করছেন অনেকে।